আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে শুভ জুমা মোবারক। জুম্মার দিনে কিছু ফ্রেশ বাজার নিয়ে আসছে, ওগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কচুর ফুল। আমরা তো ফোফা বলি চট্টগ্রামের ভাষায়। কচুর ফুল কিন্তু রান্না করলে খুবই মজা হয়। আজকে রান্না করব, অনেকদিন পরে নিয়ে আসছে। কচুর ফুল কার কার পছন্দ বলেন? কচু শাক, কচুর ফুল সবই কিন্তু অনেক ভালো লাগে। আজকে ফুল নিয়ে আসছে, আর নিয়ে আসছে বগলি। এই তো হাইনজল, কেউ বলে হাইনজল, কেউ বলে বগলি। আমরা কিন্তু চট্টগ্রামের ভাষায় বলি বলি। ওই কলা গাছের যে ভেতরের নরম অংশ, ওটা আর কি। এটা রান্না করব আমি। ছোট ছোট কচুর মুখি আছে না, ওগুলা দিব, তারপরে মসুরির ডাল দিব। ওগুলা দিয়ে রান্না করলে খুবই মজা হয়। এই বগুলিটা কে কি রকম করে রান্না করেন কমেন্টসে জানাবেন। আর নিয়ে আসছে পটল, এই তো পটল, অনেকগুলা পটল নিয়ে আসছে। এই পাশে কিছু মাছ নিয়ে আসছে। আসলে এখন নাকি বাজারে তেমন কিছু মাছ পাওয়া যাচ্ছে না, সব পাওয়া যাচ্ছে পুকুরের মাছ। ওগুলা আর খাইতে ইচ্ছা করতেছে না। আমি বললাম সমুদ্রের মাছ দেখলে নিয়ে আসিও, ভালো পাই নাই, নিয়ে আসে নাই আর কি। তারপরও সামুদ্রিক মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে, লইট্টা মাছ নিয়ে আসছে, একদম ফ্রেশ। হয়তো পরিষ্কার করে রান্না করব। চিংড়ি মাছ গুলো আজকে রান্না করব না, আজকে লইট্টা মাছ রান্না করব শুধু। লইট্টা মাছ কিন্তু একদম ভুনা ভুনা করলে ভীষণ মজা হয়। চিংড়ি মাছ তো আমার মেহেদির খুবই পছন্দের মাছ। চিংড়ি মাছ হলেই ওর আর কিছু লাগে না। এই যে লইট্টা মাছ কিন্তু একদম ফ্রেশ, তাজা। বগলি রান্নার জন্য এই যে কসুরমুখী, কসুরমুখী ছোট ছোট করে কেটে তারপরে বগলি কেটে মসুরির ডাল দিয়ে রান্না করব, খুবই মজা হয়। এই শুক্রবারে জুমার দিনে কার কি রকম কাটে কমেন্টসে জানাবেন। আমার তো রান্না বান্না নিয়ে বেশিরভাগ কাটে, কারণ আপনাদের ভাইয়া তো সময় পায় না অন্যান্য দিন তেমন বাজার করতে। যেটা মানে যতটুকু লাগে অতটুকু অফিস থেকে আসার সময় নিয়ে আসে। শুক্রবারে যেহেতু একদম ফ্রি থাকে, ইচ্ছে মতো বাজার নিয়ে আসে। তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্টসে জানাবেন। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে ফলো লাইক কমেন্ট করেন নাই, ফলো করে আমার পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।